হ্যালো স্টুডেন্ট, আমি হানিফউদ্দিন মোল্লা। হানিফ স্যার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে অ্যাকাউন্টেন্সির একটি গুরুত্বপূর্ণ এবং বেসিক বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং বেসিক। তার নাম হচ্ছে গোল্ডেন রুল। এই গোল্ডেন রুলকে আমরা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ বা ব্রিটিশ অ্যাপ্রোচ নামেও চিনি। এই গোল্ডেন রুল অ্যাকচুয়ালি কি? গোল্ডেন রুল হচ্ছে অ্যাকাউন্টকে যখন আমরা বা ট্রানজাকশন যখন হলো বা লেনদেন যখন হলো, এই লেনদেনটাকে যখন আমরা প্রাথমিক বই হিসাবের বইয়ে লিপিবদ্ধ করি, তখন একে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করতে হয়। তাই কোন অ্যাকাউন্টটা ডেবিট হবে, কোন অ্যাকাউন্টটা ক্রেডিট হবে, এটা নিয়ে আমরা কনফিউশনে থাকি, এটাকে আমরা গুলিয়ে ফেলি। কিন্তু যদি আমাদের সঠিক এবং পারফেক্ট জ্ঞান থাকে গোল্ডেন রুল সম্বন্ধে, তাহলে একটা অ্যাকাউন্টসেরও ডেবিট ক্রেডিট নির্ণয় করতে কোনো অসুবিধা হবে না। তাই খুব গুরুত্ব সহকারে বিষয়টাকে আমরা বুঝবো এবং অ্যাপ্লাই করব, বারবার প্র্যাকটিস করব, দেখবে অ্যাকাউন্টেন্সি একদম জলের মতো সহজ হয়ে যাবে। আর যদি এটা না আমরা করতে পারি, এটা যদি ভালো করে প্র্যাকটিস না করতে পারি, তাহলে আমাদেরকে মনে হবে অনেক কঠিন। কিন্তু একেবারেই না, অ্যাকাউন্টেন্সি একদম জলের মতো কঠিন হয়ে যাবে আজকের এই ক্লাস শোনার পর। এই গোল্ডেন রুল অ্যাপ্লাই করার আগে বা শেখার আগে বা ভালো করে বোঝার আগে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কি, আমরা অ্যাকাউন্টসকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? আমরা অ্যাকাউন্টসকে 3 ভাগে ভাগ করি। সেগুলো কি কি? এক হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট কাকে বলে? ব্যক্তিগত অ্যাকাউন্টকে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট বলি। ব্যক্তিগত বা প্রতিষ্ঠানগত, ব্যক্তির নামে বা কোনো প্রতিষ্ঠানের নামে যদি কোনো অ্যাকাউন্ট হয়, তাহলে আমরা তাকে বলবো পার্সোনাল অ্যাকাউন্ট। যেমন রবিন অ্যাকাউন্ট, রহিম অ্যাকাউন্ট, এগুলো কি? ব্যক্তি। পার্সোনাল মানে কি? ব্যক্তিগত। আমরা বলি না আমাদের কোথায় কোথায়, এইটা আমার পার্সোনাল বিষয়, এটা আমার পার্সোনাল রুম, এটা পার্সোনাল বাইক, পার্সোনাল ফোন। তাও পার্সোনাল মানে ব্যক্তিগত। এই ব্যক্তিগত বলতে, যেমন রবিনের অ্যাকাউন্ট যদি হয়, রবি একটা অ্যাকাউন্ট ব্যক্তিগত, রহিম একটা অ্যাকাউন্ট ব্যক্তিগত। প্রতিষ্ঠানগত, যেমন রবিনের ব্রাদার্স, রবিন অ্যান্ড রোজ ব্রাদার্স। এটা ব্রাদার্সটাকে আমরা শর্ট ফর্ম BORS লিখি। এটা কি একটা প্রতিষ্ঠানের নাম। বা XYZ অ্যান্ড কোম্পানি, এটা কি প্রতিষ্ঠানের নাম? এটা প্রতিষ্ঠানের নাম। আর এটা কি? ব্যক্তির নাম। এটা একটা ব্যক্তির নাম। এগুলোকে আমরা সব বলি পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট কাকে আমরা বুঝতে পারলাম? সেটা হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কোনো অ্যাকাউন্ট হলে তাকে আমরা বলি পার্সোনাল অ্যাকাউন্ট। এরপরে যে ভাগটি আছে সেই ভাগটি হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট কোনগুলো? যেই অ্যাকাউন্টগুলো সম্পত্তি সম্পর্কিত অ্যাকাউন্ট, অর্থাৎ সম্পত্তি সম্পর্কিত সব অ্যাকাউন্টগুলোকে আমরা বলি রিয়েল অ্যাকাউন্ট। যেমন সম্পত্তি কি হয়? ক্যাশ, মেশিনারি, ফার্নিচার, এগুলো সব সম্পত্তি। এই সম্পত্তি সম্পর্কিত অ্যাকাউন্টগুলোকে আমরা বলি রিয়েল অ্যাকাউন্ট। তাহলে রিয়েল অ্যাকাউন্ট কাকে বলে বুঝতে পারলাম? সম্পত্তি সম্পর্কিত সকল ধরনের অ্যাকাউন্টকে আমরা রিয়েল অ্যাকাউন্ট বলি। আর একটা অ্যাকাউন্ট পড়লো, তার নাম হচ্ছে কি? নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট কোনগুলো? যদি আমরা একটা জিনিস ভাবো, আমরা কি বলেছি?
পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, এই তিনটেই অ্যাকাউন্ট হবে। যত অ্যাকাউন্ট রয়েছে এই তিনটে ক্যাটাগরির মধ্যে যাবে। যদি কোনো অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে চলে যায় সে আর রিয়েল অ্যাকাউন্টে আসবে না, আর নমিনাল অ্যাকাউন্টেও আসবে না। যদি কোনো অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্টের মধ্যে চলে যায় সে পার্সোনালেও যাবে না আর নমিনালেও যাবে না। যে অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে সে পার্সোনাল অ্যাকাউন্টেও যাবে না, রিয়েল অ্যাকাউন্টেও যাবে না। তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট আর রিয়েল অ্যাকাউন্ট বাদ দিয়ে যা যা অ্যাকাউন্ট পড়ে থাকবে সব অ্যাকাউন্টকে আমরা বলবো রিয়েল অ্যাকাউন্ট, এই নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল আর রিয়েল অ্যাকাউন্ট বাদ দিয়ে বাকি সব অ্যাকাউন্ট গুলোকে আমরা বলবো নমিনাল অ্যাকাউন্ট। তাও বলছি এই নমিনাল অ্যাকাউন্ট গুলো কি কি? ব্যয়, ক্ষতি, তার মানে ইংরেজি হচ্ছে এক্সপেন্সেস এন্ড লসেস, আর একটা আছে আয়, লাভ। ইংরেজিতে বলছে ইনকাম এন্ড গেইন। তাহলে নমিনাল অ্যাকাউন্ট গুলো কোনগুলো? এক্সপেন্সেস এন্ড লসেস আর ইনকাম এন্ড গেইন। তাহলে আমরা যদি পার্সোনাল অ্যাকাউন্ট আর রিয়েল অ্যাকাউন্ট চিনতে পেরে যাই তাহলে কিন্তু নমিনাল অ্যাকাউন্ট গুলো চিনতে কোনো অসুবিধা হবে না, কারণ পার্সোনাল অ্যাকাউন্ট যেগুলো পার্সোনাল আর রিয়েল যেগুলো নয় সেগুলো সব নমিনাল। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম? পার্সোনাল অ্যাকাউন্ট কোনগুলো, রিয়েল অ্যাকাউন্ট কোনগুলো, নমিনাল অ্যাকাউন্ট কোনগুলো। এটা এমন কিছু বেশি কি তোমাদের মনে হচ্ছে? না, কোনোভাবেই না, একদম ইজি বলা যেতে পারে। একটু প্র্যাকটিস করো, নিজের একটু চিন্তা ভাবনা করো, দেখবে খুব সহজ লাগবে বিষয়টা। তাহলে আমরা যত অ্যাকাউন্ট পাচ্ছি সেই অ্যাকাউন্ট গুলোকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করে দিচ্ছি: পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। আবার বলছি, পার্সোনাল অ্যাকাউন্ট যদি হয়, কেউ যদি পার্সোনাল অ্যাকাউন্ট, সেই পার্সোনাল অ্যাকাউন্ট কোনোদিন রিয়েল বা নমিনাল হতে পারে না। যে রিয়েল অ্যাকাউন্ট হবে সে কখনো পার্সোনাল অ্যাকাউন্ট বা নমিনাল অ্যাকাউন্ট হবে না। যে নমিনাল অ্যাকাউন্ট হবে সে কখনো পার্সোনাল বা রিয়েল হবে না। তাহলে এই তিনটে ভাগ আমরা যখন করতে পারবো এরপরে গোল্ডেন রুল তো 1 মিনিটের আলোচনা দেখবে কমপ্লিট হয়ে যাবে। এবারে আমরা গোল্ডেন রুলটাকে দেখি। তাহলে আমরা কি বললাম? পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট কি আমরা ডেবিট বা ক্রেডিট কখন করব? পার্সোনাল অ্যাকাউন্টের ব্যক্তিগত বলেছি যদি গ্রহিতা 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 কি হবে? ডেবিট। আর দাতা কি হবে? ক্রেডিট। অর্থাৎ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কোনো ব্যবসা থেকে সুবিধা গ্রহণ করে তাহলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান হবে ডেবিট। আর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ব্যবসাকে সুবিধা দেয় অর্থাৎ দাতা হন তখন তিনি হবেন ক্রেডিট। ইংরেজিতে বলা হয়, বাংলায় বলছি গ্রহিতা ডেবিট, দাতা ক্রেডিট। ইংরেজিতে বলে রিসিভার। রিসিভার ডেবিট, গিভার ক্রেডিট। ঠিক আছে? এরপর আসি রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে? রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে সম্পত্তি যদি আসে তখন হবে ডেবিট, আর যদি সম্পত্তি ব্যবসা থেকে চলে যায় তখন হবে ক্রেডিট। সম্পত্তি এলে ডেবিট, সম্পত্তি চলে গেলে ক্রেডিট। যেটাকে ইংরেজিতে বলা হয় কামস ইন, মানে হোয়াটস কামস ইন ডেবিট, হোয়াটস গোজ আউট ক্রেডিট। তার in debit আর what goes out
ক্রেডিট। তাহলে ব্যবসায় সম্পত্তি এলে ডেবিট, আর ব্যবসা থেকে সম্পত্তি চলে গেলে ক্রেডিট। আর কি অ্যাকাউন্ট পড়ে রইল? 3, নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট আমি দুটো ভাগ করে দেখিয়েছিলাম, একদিকে লিখেছিলাম ব্যয় ক্ষতি, আর একদিকে লিখেছিলাম আয় লাভ। ব্যয় ক্ষতি ইংরেজিতে বলছি এক্সপেন্সেস অ্যান্ড লসেস, এগুলো হচ্ছে ডেবিট। আর আয় লাভ ইংরেজিতে বলছি ইনকাম অ্যান্ড গেইন, ক্রেডিট। দেখো এই এখানে একটা শব্দ, এখানে দুটো সেন্টেন্স, এখানে দুটো সেন্টেন্স। যদি তুমি দেখো, দেখবে কটা, 2, 4, 6, খুব বেশি হলে 6টা সেন্টেন্স। এই 6টা সেন্টেন্স দিয়ে আমরা একটা অ্যাকাউন্টের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি। তাহলে যদি আমরা এটা ঠিকঠাক প্র্যাকটিস করি, এটা আমাদের জন্য খুব ইজি। আমরা কি দেখবো? পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট ডেবিট কি হলো? গ্রহীতা, আর ক্রেডিট কি হলো? দাতা। আর রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট কি দেখলাম? রিয়েল অ্যাকাউন্টে যদি সম্পত্তি আসে ডেবিট, আর যদি সম্পত্তি চলে যায় ক্রেডিট। আর নমিনাল অ্যাকাউন্টে কি দেখলাম? ব্যয় ক্ষতি ডেবিট, আয় লাভ ক্রেডিট। একদম ইজি ব্যাপার না? দেখো যদি আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা করি, আরো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দিই, দেখা যাক কি হয়। এটা বুঝে দিলাম। আমরা যদি একটা উদাহরণ লিখি, ক্যাশ রিসিভড ফ্রম রবিন। আমরা কি লিখেছি? ক্যাশ রিসিভ ফ্রম রবিন, মানে আমরা টাকা পেয়েছি কার কাছ থেকে? রবিনের কাছ থেকে। তাহলে টাকা আর রবিন, টাকা কি? সম্পত্তি, রবিন কি? পার্সোনাল অ্যাকাউন্ট। খুব ভালো করে দেখো, ক্যাশ তার মানে এটা রিয়েল অ্যাকাউন্ট ছিল, রিয়েল অ্যাকাউন্ট, আর রবিন হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। ক্যাশ রিসিভ ফ্রম রবিন, তার মানে কি? আমরা টাকা পেয়েছি, টাকা আমাদের কাছে এসেছে। তাহলে কি বলেছিলাম? সম্পত্তি এলে ডেবিট হবে। রিয়েল অ্যাকাউন্টে কি ছিল? সম্পত্তি এলে ডেবিট। তাহলে ক্যাশ এসেছে, ক্যাশ ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আর পার্সোনাল অ্যাকাউন্টে কি বলেছিলাম? সুবিধা গ্রহীতা ডেবিট, আর সুবিধা দাতা ক্রেডিট। তাহলে আমরা টাকা পেয়েছি কার কাছ থেকে? রবিনের কাছ থেকে। নিশ্চয়ই রবিন গ্রহীতা নয়, রবিন দাতা, রবিন দিয়েছে, তাহলে রবিন কি হবে? ক্রেডিট টু রবিন। বুঝে গেল? আরেকটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা উদাহরণ দিই, এটা মুছে দিলাম। goods sold in cash, goods sold in cash, মালপত্র বিক্রি করেছি ক্যাশ পয়সা, ক্যাশে মালপত্র বিক্রি করেছি। ঠিক আছে, তাহলে ক্যাশে যদি মালপত্র বিক্রি, কি হবে? ক্যাশ আসবে, ক্যাশ আসবে, তাহলে ক্যাশ আসবে। ক্যাশ একটা অ্যাকাউন্ট, এটা কি অ্যাকাউন্ট? আমরা জানি এটা যে রিয়েল অ্যাকাউন্ট। ক্যাশ এলে ক্যাশ কি হবে? ডেবিট হবে। আর কি করেছি? সোল্ড করেছি। সোল্ড, সেল করলে কি হয়? ব্যয় না আয়? নিশ্চয়ই ব্যয় না, এটা আয়। তাহলে সোল্ড করলে আয়, সেল করা আয় হয়েছে। তাহলে সেল কি? নমিনাল অ্যাকাউন্ট, এটা নমিনাল অ্যাকাউন্ট।
আর এইটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট, কেন নমিনাল অ্যাকাউন্ট? আমরা এবার নমিনাল অ্যাকাউন্টে এটা কি, আমরা নমিনাল অ্যাকাউন্টে চারটে অংশ দেখেছিলাম। একটা হচ্ছে ব্যয়, ক্ষতি, আয়, লাভ। এটা কি সোল করলে কি হবে? ব্যয় হবে না আয় হবে? আয় হবে। তাহলে এটা হবে ইনকাম। ইনকাম কি হয়? ব্যয় ক্ষতি বলেছিলেন ডেবিট, আর আই লাভ ক্রেডিট, তাহলে ইনকাম কি হবে? ক্রেডিট হবে। আর ক্যাশ আমাদের সম্পত্তি, সম্পত্তি আমাদের কাছে এসেছে, তাহলে সম্পত্তি কি হবে? ডেবিট হবে, ক্যাশ ডেবিট হবে। তাহলে জার্নাল কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। তাহলে টাকা এলো, ক্যাশ সম্পত্তি এলো ডেবিট, আর সেল করলে ইনকাম হয়, নমিনাল অ্যাকাউন্ট ক্রেডিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। এইরকম আমরা আরো প্র্যাকটিস করলে এই বিষয়টি আরো সহজ হয়ে যাবে। তাই আজকে এই ক্লাসটা আমাদের এখান পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমাদের আরো বিস্তারিত আলোচনা হবে। এর গোল্ডেন রুলগুলোকে আমরা বিভিন্ন এই ট্রানজাকশন লেনদেন দিয়ে বিশ্লেষণ করব। তাই আজ আমাদের ক্লাস এখান পর্যন্ত, পরবর্তী ক্লাসে দেখা হবে। বাই বাই।